আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আনোয়ার খান মডার্ন হাসপাতাল সম্পর্কে আপনারা জানেন, ঢাকার ধানমন্ডি সহ বিভিন্ন জায়গায় তাদের ডায়াগনস্টিক সেন্টার আছে। তাদের ধানমন্ডিতে সম্ভবত একটা মেডিকেল কলেজও আছে, আনোয়ার খান মডার্ন হাসপাতাল, এবং আরও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের রয়েছে। আনোয়ার খান হচ্ছেন অবৈধ আওয়ামী লীগ সরকারের অবৈধ একজন এমপি ছিলেন। তিনি লক্ষ্মীপুর 1 আসন থেকে সম্ভবত তিনি অবৈধ এমপি ছিলেন। তিনি আনোয়ার খান মডার্ন হাসপাতালের এমডি, তিনি এখন পলাতক। এই আনোয়ার খান মডার্ন হাসপাতালের নামে তারা ঋণ নিয়েছেন, এই আনোয়ার খান ঋণ নিয়েছেন 3,500 কোটি টাকা। বিভিন্ন ব্যাংক থেকে, আর্থিক প্রতিষ্ঠান থেকে এই ঋণগুলো নিয়েছেন। এখন তিনি পলাতক আছেন। আপনারা জানেন, শুধু এই আনোয়ার খান না, বাংলাদেশে গত 15.5 বছর 5 আগস্টের পূর্বে ভারতের এজেন্ট লেডি লেদুদ্দিন যে শেখ হাসিনা যখন অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিল, তার বিভিন্ন লোকজন হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে নিয়ে নিয়েছে। তার ছেলে, সে নিজে, তার বোনের মেয়ে, তার বোন, তারা তো নিয়েছি বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে বিভিন্ন দেশে। এবং তার যারা সাঙ্গপাঙ্গ আছে, তার যে দস্যু বাহিনীর যারা সদস্য আছে, আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর, আপনারা জানেন জাভেদ পাটোয়ারি, তারা তো ইউসিবিএল ব্যাংকের সাথে জড়িত, এটার মালিক তারা। তো এই জাভেদ পাটোয়ারি ভূমি মন্ত্রী ছিল অবৈধ সরকারের, আওয়ামী লীগ অবৈধ সরকারের। তার 700 থেকে 800 বা 900 বাড়ি রয়েছে ইউরোপ, আমেরিকাতে, পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে। আমরা সালমান এফ রহমানের কথা জানি, আমরা হলমার্ক বিসমিল্লাহ গ্রুপের কথা জানি, আমরা অনেক কিছুই জানি। যে এসালামের কথা আমরা জানি, কিভাবে ইসলামী ব্যাংক থেকে প্রায় লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে। তো আনোয়ার খান মডার্ন হাসপাতাল তার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে 3,500 কোটি টাকা প্রায় ব্যাংক থেকে ঋণ নিয়ে নিয়েছে। এখন সেই ব্যাংক তাদের দেওয়া ঋণ তারা তুলতে পারতেছে না, কারণ তিনি পলাতক। কোন কোন ব্যাংক থেকে ঋণ নিয়েছে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। এটা বণিক বার্তার পত্রিকা, গত 2 দিন আগের রিপোর্ট। ঋণ নিয়েছেন যেসব ব্যাংক থেকে: এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এশিয়া ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক। মোট ঋণ 3,464 কোটি টাকা। 1 ডজনের বেশি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই থেকেও ঋণ নিয়েছেন। নিজের নামে থাকা কোম্পানির পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বেনামি ঋণও নিয়েছেন আনোয়ার হোসেন খান। এক্ষেত্রে স্ত্রী, শাশুড়ি, শ্যালক সহ কোম্পানির কর্মচারীদের নামও ব্যবহার করেছেন তিনি। চিন্তা করেছেন কত সাংঘাতিক ঘটনা। তার ধানমন্ডিতে 20টা বাড়ি রয়েছে। এখানে যে পরিস্থিতি দেখলাম, দেশের শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর এটি একটি ল্যাব এইড। এই হাসপাতালের প্রধান শাখা ধানমন্ডি 4 নম্বর সড়ক তথা আনোয়ার খান মডার্নের কাছাকাছি অবস্থিত। ল্যাব এইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি ডাক্তার এম.এ. শামীম বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক্স অনার্স অ্যাসোসিয়েশনের BPHCDA সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিকর্তাকে তিনি বলেন, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার সহ চিকিৎসা খাতের প্রতিষ্ঠানগুলোর ব্যাংক ঋণ বেশি হওয়া একেবারে উচিত নয়, কারণ এসব প্রতিষ্ঠান গড়ে তোলার প্রথম 5-7 বছরে তেমন কোনো মুনাফা হয় না। কোনো হাসপাতালের দৈনিক আদায় যদি 80 লাখ টাকা হয়, সে হাসপাতালের সর্বোচ্চ বিনিয়োগ হওয়া উচিত 240 কোটি টাকা। এক্ষেত্রে 120 কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায়। চিন্তা করেছেন, 3,500 কোটি টাকা ঋণ নিয়েছেন, এবং তাদের সক্ষমতা সম্পর্কে হাসপাতাল যারা চালায় তারাই কি বলতেছে। তো এর সাথে ফজলে নূর তাপস আছে, আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর সদস্য ফজলে নূর তাপস, সেও জড়িত।
তো এটা বিশাল একটা রিপোর্ট, আপনারা পরে দেখবেন। আমাদের বাংলাদেশ থেকে, বাংলাদেশের ব্যাংকগুলো থেকে এভাবে লুটপাট করে নিয়েছে শেখ হাসিনার অবৈধ শাসন আমলে। বহু ব্যক্তিরা টাকা লুটপাট করে নিয়েছে। এই আনোয়ার খান মডার্ন আমেরিকাতে টাকা পাচার করেছে বলে আমরা এই রিপোর্টে দেখলাম, এবং আত্মীয় স্বজনের নামে, তার কোম্পানির কর্মচারীদের নামে সম্পদ করেছেন, ঢাকায় অনেক বাড়ি করেছেন। তো দেখলাম যে এই সকল সম্পদ বাংলাদেশে যেগুলো আছে, যেগুলো ক্রয় করতেছে, ক্রয় করে নিলামে উঠাচ্ছে, এগুলো ক্রেতা পাওয়া যাচ্ছে না, কাস্টমার পাওয়া যাচ্ছে না। এখন একটা জিনিস আপনারা দেখেন যে এই ব্যাংকগুলোতে আপনারা যদি যান একটা কারেন্ট অ্যাকাউন্ট করতে, বা ছোটখাটো একটা সুযোগ সুবিধা চাইতে যান, ছোট একটা ঋণ চান, তো ব্যাংকের কর্মচারীরা, অফিসারগণ আপনাদের সাথে কি আচরণ করে? আপনাকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দেখাবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাবে, আপনাকে হয়তো বা পাঠাতে পারে সেই নেদারল্যান্ডের হেগে। তো আপনাদেরকে বড় বড় আইন দেখাবে, নিয়ম দেখাবে, রুলস দেখাবে, শৃঙ্খলা দেখাবে ব্যাংকিং। তো এই ব্যাংকিং শৃঙ্খলা যারা দেখাচ্ছে, তারা গত 15.5 বছর কোথায় ছিল হাসিনার আমলে? কিভাবে এই ব্যাংকগুলো এভাবে লুট হতে পারল? আসসালামু আলাইকুম।